আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আন্দোলন সফল, আনন্দে ঢাকা ছাড়ছেন প্রাথমিক শিক্ষকরা। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হওয়ায় উচ্ছ্বসিত নিয়োগ প্রত্যাশী আন্দোলন প্রত্যাহার করে যোগদান করতে নিজ নিজ জেলায় ফিরে যাচ্ছেন। সোমবার 3 মার্চ দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। তাদের 1 মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। রায় ঘোষণার পর ফরিদপুর নগরকান্দা উপজেলার শিক্ষক তালুকদার পিয়াস বলেন, আমাদের নিয়োগ দেওয়ার দাবি যে ন্যায়সঙ্গত ছিল তা আবারও প্রমাণিত হয়েছে। আর আন্দোলন নয়, আমরা আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যাচ্ছি। ফাহাদ নামের আরেক শিক্ষক বলেন, মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপকারের কথা 6,531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক কখনোই ভুলবে না। এ বিজয়ে আপনাদের ভূমিকা অনেক বেশি। সেলুট সব মিডিয়া ভাইদের। গত 31 অক্টোবর 3 পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য 6,531 জন প্রার্থীকে নির্বাচিত করে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। 2023 সালের 14 জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া 6,531 জনের ফল বাতিল করেন হাইকোর্ট। আদালতের মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়। সেদিন রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। 30 চাকরি প্রার্থীর করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষ গত 19 নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দিয়েছেন। ফলে 6,531 জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত 6 ফেব্রুয়ারি সেই রিলের উপর রায় দেওয়া হয়। নিয়োগের বাতিলের রায় ঘোষণার পরের দিন গত 7 ফেব্রুয়ারি দুপুরে প্রার্থীরা নিয়োগ নিশ্চিতের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশ লাঠিপেটা ও জলকামান প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে তারা একাধিকবার শাহবাগ মোড় অবরোধ করলে একইভাবে তাদের সরিয়ে দেওয়া হয়। তা নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।